বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে এটা কি বলে দিলেন। বিজেপি নেতা হয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে যেই কথা বলে দিয়েছেন দিলীপ ঘোষ, তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। চাকরি চুরিতে ধরা পড়েছে বিজেপির বড় নেতা। এবারে সেই চাকরি চুরিকে নিয়ে বিজেপি পার্টির বিরুদ্ধেই বিরাট বড় ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে যেই ঘোষণা করেছে, তাতেই বিজেপি এবং নরেন্দ্র মোদীর পুরোপুরি 12টা বেজে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন চাকরি চোর বিজেপি নেতা বিপদে পড়ে কি বলছে, এবং শেষে দেখুন এই চাকরি চুরিকে নিয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ কি বলল, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়েছে। নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এলো নতুন নাম। সূত্রের দাবি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে অরুণ হাজরা ওরফে চিনু হাজরাকে সরাসরি অভিযুক্ত বলে উল্লেখ করেছে। কিন্তু এই অরুণ হাজরা ওরফে চিনু হাজরাকে বিজেপির উত্তর কলকাতার নেতা। এই অরুণ হাজরার বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা, তথ্য প্রমাণ লোপাট এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে নিয়োগ দুর্নীতির এজেন্ট ছিলেন অরুণ হাজরা। একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন। প্রার্থী পিছু নেওয়া হয়েছিল 5 থেকে 8 লক্ষ টাকা। চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করে কালীঘাটের কাকুর কাছেও পাঠিয়েছিলেন এই অরুণ হাজরা। কালীঘাটে কাকুকে চিনি, সুজয় ভদ্র, ওর সঙ্গে আমার 40 বছরের সম্পর্ক, আজকের দিনের না। দুজন ছেলে আমার কাছে এসেছিল, আমাকে বলে দাদা তুমি একটু সুজয় ভদ্রকে চেনো? আমি বলি হ্যাঁ চিনি, আমরা একটু পরীক্ষা দিয়েছি, আমাদের চাকরি একটা ক্লাস 11 একটা ক্লাস 9-10। তো আমি সেই রেকমেন্ডেশনটা আমি ওকে করি। পরবর্তীকালে তাদের চাকরি হয়, সে আমার খুব ঘনিষ্ঠ আছে। জয়ের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক ছিল। ইফ দেয়ার ইজ এ ট্রানজাকশন, ওরা বলবে এই ট্রানজাকশন আছে, ওই ট্রানজাকশন আছে, সেই ট্রানজাকশন আছে, ওরা বলছে। আমি বলছি হ্যাঁ সিবিআই বলছে। আমি তাপসের সঙ্গে আমার সম্পর্ক অ্যাবাভ দ্য পলিটিক্স। তাপস যখন করেছে, আমি তো একটা টিম একসঙ্গে চলার পথ যেটা, সেটা হচ্ছে আমার আর তাপস দীর্ঘদিনে প্রায় 40 বছর। যখন তাপসের নির্বাচন থেকেই আমরা অ্যাকচুয়ালি বিজেপি মেম্বার হয়েছে সেই দিনই, কদিন আগে। তদন্ত চলছে, বহু লোকের নাম আছে, কে আছে কে না। যখন এইসব ঘটনাগুলো হয়েছে, কে কোন পার্টিতে ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়। যে এই অনিয়মিত কাজের সঙ্গে, অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তাকে শাস্তি পেতে হবে। তদন্ত করে সে তথ্য নিয়ে আসবে সিবিআই, তো কোর্ট সেটা বিচার করবে।